হ্যালো গাইজ, মম আরাধ্যা ওয়ার্ল্ডে সকলকে স্বাগত। দেখো আজকে আমরা গিয়েছিলাম একটা জায়গায়, একটা জায়গায় বলবো না, বলেই দিই কোথায় গিয়েছিলাম। আজ গিয়েছিলাম খোরপের মেলা দেখতে। দেখো আমি তো রেডি হয়ে গেছি, মাম্মা ওর পাপা এবং বাবুকে নিয়ে রেডি হয়ে চলো বেরিয়ে পড়লাম। এই যে আমাদের রাস্তা দিয়ে আর কি বেরিয়ে পড়লাম। দেখো মাম্মাকে তো একদম সোয়েটার পরিয়ে নিয়েছি, কেননা প্রচণ্ড ঠান্ডা ছিল আর ওয়েদারটাও সেরকম ভালো ছিল না, ওয়েদারটা ঝিমিয়েই ছিল। মাম্মাকে রেডি করে নিয়েছি। এই যে দেখো আমিও রেডি হয়ে গেছি। রেডি হয়ে গিয়ে আমাদের এদিকে রাস্তা ভীষণ খারাপ। তারপর এই যে দেখো বাবুকেও রেডি করে নিয়েছি, বাবুকেও সোয়েটার টুপি সমস্ত কিছু পরিয়ে দিয়েছি। কারণ যা ঠান্ডা ওয়েদার, মেয়ের যখন ঠান্ডা লাগছে, আমার যখন ঠান্ডা লাগছে, আমার ছেলেরও তো ঠান্ডা লাগবে। যাই হোক, নদীর ওপারটা যে দেখছো, ওপারে আমার বাপের বাড়ি, ওপারেই আমার মানে বাপের বাড়ি, ও এপারে আমার শ্বশুর বাড়ি। যাই হোক, ওখানটা টপকে চলে গেলাম। এই যে দেখো মাঠটা দেখছো, এখানে কালী পুজোর সময় প্যান্ডেল হয়। এই মাঠটাতে বেতাই স্পোর্টিং মাঠ বলে এটাকে, মানে বেতায়ে যখন কালী পুজোটা হয় তখন এই মাঠটা আর কি মানে সারা মাঠ ঘিরে প্যান্ডেল হয়। এই যে জায়গাটা দেখাচ্ছি দেখো, এখানে কালী পুজোটা আর কি হয়। এমনকি এই মাঠে আমি অনেক সময় যাতায়াতের ক্ষেত্রে দেখেছি অনেক মানুষ যোগা করে, তারপর ক্যারাটে শেখে, ফুটবল খেলা শেখে, এইসব অনেক কিছুই এখানে শেখে দেখি। আর মাঠটাও প্রচুর বড়। যখন এই মাঠটা সারা মাঠ জুড়ে মেলা হয়, যেন মনে হয় দেখে শেষ করা যাবে না। যাই হোক, দেখে শেষ করা যাবে, যদিও আমি এটা জোকিং বললাম। তারপর দেখো ওই রাস্তা দিয়ে বেরিয়ে যাওয়ার পর এই যে আমরা একদম চলে এসেছি খোরব মেলার উদ্দেশ্যে। এই যে মায়ের যে পুজো হচ্ছে তার গেট এখান থেকেই স্টার্টিং, এখান থেকেই শুরু করেছে এই মেলাটা। আজ অনেক দিনকার মেলা, মানে অনেক মায়ের অনেক কথা শুনেছি, মা খুবই জাগ্রত। সত্যি মন থেকে কেউ যদি কিছু চায় সে সত্যি পায়, সেটা আমি পেয়েছি। আমি নিজে সেটা কল্পনাও করেছি, নিজে বাস্তবে সেটা পেয়েওছি। তাই মানে মাকে কি বলবো, মাকে তার ধন্যবাদ জানানো যায় না। তাই মায়ের কাছে আমরা সবাই সন্তান, তাই মা সকল সন্তানকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই কামনাই করি। এই যে আমি যেটা দেখাচ্ছি দেখো, এটা অ্যাকচুয়াল আশ্রম বলতে এটা খোরপের একটা স্কুল। এই স্কুলে আমার একটা বান্ধবীর ছেলেও পড়ে। এই স্কুলটা দেখালাম, মানে আশ্রমেরই মতন স্কুল। এই যে দেখো মেলায় এন্ট্রি নিচ্ছি। এই মেলায় সবাই বলে প্রধানত মানে খুব এই যে ঝুড়ি চুবড়ি এই জিনিসগুলো খুব বিক্রি হয় এই মেলাটাতে, নাকি এই মেলাতে অনেক মানুষ নিয়েও যায়। যেহেতু আমরা একটু সকাল সকাল গিয়েছিলাম, সেহেতু দেখো অনেক মেলারই ঝাঁপ ফেলা ছিল, আবার অনেকেই খুলছিল। তারপরে এই যে জিলিপি, যেটা লোভনীয় জিনিস একদমই সবার। তারপর জ্যাম জ্বর টপকে অনেক কষ্টে মানে গেলাম, গিয়ে মানে মায়ের পুজোটা হয় আমার ডান সাইডে। আর যেহেতু ভালো করে ভিডিওটা করতেই পারছি না, মানে এদিক গাড়িটা কোন দিক দিয়ে নামাবো, কীভাবে যাবো না যাবো, সেজন্য হাজব্যান্ডকে বললাম তুমি বাঁ দিকে রেখে যাও, কি ওখানে আমরা গাড়িটা রাখি। ওখানে অনেকেই দেখি গাড়ি রেখে যাচ্ছিলো। এই যে বাবা আর মেয়ে আর যে বাবু, তিনজনে বেরিয়ে পড়েছি। চলো এই যে ওপারে পুজো হয়, আমরা ওপারে যাব। ও বাবা বললো তুমি মেয়ের হাতটা ধরো, আমার একটু কাজ এসেছে, আমি কাজ করছি বলে তারপর আমি আমার মেয়ের হাতটা ধরছিলাম আর কি। কিন্তু আমার মেয়ে আমার কথা শুনছিল না, ও খালি ওর পাপার হাত ধরবে, ওর পাপার হাত ধরেই যাবে। তারপর যাই হোক দেখো, এরকমভাবে ধরে মেয়েকে নিয়ে আমি ঠিকভাবে ভিডিওটাও করতে পারছি না। মানে বাবু আছে এক হাতে, ফোন আছে এক হাতে, মেয়ে আছে এক হাতে। যেহেতু এই রাস্তাটা দিয়ে দু সাইড দিয়ে গাড়ি চলাচল হয়, যাতায়াত হয়, সেই কারণেই ভালোভাবে ধরতে পারছিলাম না। তারপর যাই হোক মেয়েকে এই পারে নিয়ে আসার পর তারপর এলাম এই মায়ের মন্দিরের দিকে। যেহেতু মা নেই, সেই দিন মা ভাষণ চলে গেছে, কি করব, মা যেদিন পুজো হয় সেদিন আসার খুব চেষ্টা করেছিলাম, কিন্তু আসতে পারিনি। যাই হোক মায়ের ফটো বা তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা দেখো। এই কদিন শরীরটা অসুস্থ থাকার কারণে, মানে যদিও অসুস্থ বলবো না, সর্দি কাশি সবসময় লেগে আছে। এই যে দেখো বড় করে যে ডিসপ্লেটা আছে, এখানে মায়ের সমস্ত ছবি আর কি, ফটো সমস্ত কিছু আর কি, পুজোর দিন থেকে সমস্ত কিছু ওখানে দেখা যায়। এই যে আমার মেয়ের আসতে না আসতেই, ঢুকতে না ঢুকতেই খেলনা চাই করে মাথা খারাপ করে দিচ্ছে। মানে ও নিজেই নিজের মতন করে খেলনা চুজ করছে, আবার নিজেই ডাকছে, আবার নিজেই বলছে যে আমার এই খেলনাটা চাই না, ওটা চাই, এটা চাই না, ওটা চাই। মানে আজকালকার দিনে ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে যদি মেলায় বা খেলনা কেনার এইসব জায়গায় দাঁড়ানো হয়, মনে হয় সব খেলনা কিনে নিলেও ওদের খেলনা কেনার যে খাতিটা সেটা কমবে না কোনো দিনে। আমার মেয়ে দেখো একটার পর একটা নিজের পছন্দ মতন খেলনা নিজে বেছে নিচ্ছে। যাই হোক বেশি খেলনা কিনে দিইনি, দুটো খেলনা কিনে দিয়েছিলাম। তারপরেই বেরিয়ে পড়েছিলাম, ওখান থেকে জিলিপি নিয়েছিলাম, জিলিপি নিয়ে আর কি বেরিয়ে পড়েছিলাম।
কেননা ওখানে বেশি দূর মেলায় আমরা ঢুকতে পারিনি কিছু সাময়িক কাজের জন্য, চলেই এসেছিলাম তাড়াতাড়ি। উপাসটা মায়ের পুজো হয়। যাই হোক, আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু জান। এই যে দেখো বন্ধুরা, এটাই হচ্ছে আমাদের খোরপের মা। যাই হোক, তোমাদের সবাইকে মাকে দেখালাম, তোমরা সবাই মায়ের কাছ থেকে আশীর্বাদ নিয়ে নিও। টাটা।